যেহেতু আমরা দেখুন আমরা দলটা করি জনগণের স্বার্থে, আর আমি একটু সোশ্যাল ওয়ার্ক বেশি করি, তার জন্য দেখলাম যে এই তৃণমূল কংগ্রেস করলে আমাদের লোকগুলো দিনের পর দিন ছিন্ন হারিয়ে যাবে। এই অনুষ্ঠানটি নিবেদন করছে সুনিতা এবং উপাসনা হসপিটাল। আজকে আমাদের স্টুডিওতে প্রধান অতিথি হিসাবে আমরা যাকে পেয়েছি, ডোমকলের দাপুটে নেতা প্রদীপ কুমার চাকি মহাশয়কে। নমস্কার। নমস্কার। আমরা আপনাকে সরাসরি পেয়েছি এবং খুব কাছ থেকে পাওয়াতে আমরা এই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আমরা সদ্য জানতে পেরেছি আপনি দল বদল করলেন এবং একটা সময় আপনি কংগ্রেসে ছিলেন, তারপরে তৃণমূলে এসেছিলেন, আবার সেখান থেকে একটু মতবিরোধ হওয়ার কারণে আবার কংগ্রেসে গেছিলেন, আবার পুনরায় তৃণমূলে এসেছেন। এই যে একটা ব্যাপার, এতে কি আপনি মনে করছেন যে আপনার জনপ্রিয়তা কোনো রকম ক্ষতিগ্রস্ত হবে? আমাদের দর্শককে একটু যদি বলেন। দেখুন, আমরা জনগণের জনপ্রতিনিধি। আমরা কংগ্রেসে ছিলাম তখন 2016 সালে আমি তৃণমূলে তখন রানিং পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম। তখন আমি কোনো কাজ করতে পারছিলাম না, যেহেতু গভর্নমেন্ট টিএমসির আমার কোনো ফান্ড দিচ্ছিল না, এবং আমি ইভেন আমার গাড়ি যে তেল সেটাও বন্ধ করে দিয়েছিল তৃণমূল টিএমসি পার্টি। আমরা বহু সমস্যার মধ্যে আমরা তৃণমূলে যোগ দিলাম কংগ্রেস ছেড়ে দিয়ে। আমরা যাই হোক 17 সালে পৌরসভা মিউনিসিপ্যালিটি ভোট হলো, আমরা রেজিগনেশন দিয়ে আবার পঞ্চায়েত পৌরসভায় প্রার্থী হলাম, ভাইস চেয়ারম্যান হলাম। ভালোই চলছিল। যাই হোক বিভিন্ন কারণবশত শ্রমিক ঘোষণার অনাস্থা একটা আমাদের কাউন্সিলরদের ভুলে বলুন, যাই হোক একটা সমস্যা হয়েছিল, যে অনাস্থা আনা পরে আবার এমএলএ আমাদের যে বর্তমান যে এমএলএ উনি চেয়ারম্যান হলেন, আমি তখন ভাইস চেয়ারম্যান থেকেই গেলাম। তো এর মধ্যেও ধরেন অনেকে তো কী বলবো, অনেকে রাজনীতি করে, অনেকে বিজনেস করে। তো আমার সঙ্গে মত মিললো না, কাউন্সিলর কিছু আমার সঙ্গে একটা ডিস্টার্ব শুরু করলো কাজ কাম নিয়ে। কাজে আমি থেমে গেলাম, এবং পার্টিতে আমাকে তো অনেকটা গুরুত্ব কমিয়ে দেওয়া হলো। আমি বিভিন্ন জায়গায় অভিযোগ করে কোনো সুরাহা পেলাম না। অটোমেটিক্যালি যেহেতু আমরা জনগণের প্রতিনিধি, আমাদের জনগণগুলো তো আছে, এরা সাফারার হচ্ছে, এবং তাদের চাপে আমি সবাইকে নিয়েও তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম। অলরেডি অধীর চৌধুরীর হাত দিয়ে যোগ দেওয়ার পরে আমরা গিয়ে দেখছি ডোমকল কংগ্রেসের কঠিন দুর্বিষহ অবস্থা। এখানে কোনো নেতৃত্ব নেই, কোনো অভিভাবক নেই। কোনো কিছু হলে কাউকে জানাবো জেলায়, সেই লোকটা খুঁজে পাওয়া যায় না। 1 বছর অতিক্রান্ত হয়ে টাউন সভাপতি ছিলাম। মিটিং মিছিল করার পরে আমাদের ডিস্টার্ব হয়, রানী শাসক দল একটু ডিস্টার্ব হবেই। আমরা যে অভিযোগটা দেবো বহরমপুর জেলায় পার্টি অফিসে, সেটা পাই না। দিয়ে হবে আমরা অটোমেটিক্যালি আমাদের কর্মীরা দিশা হারাতে শুরু করলো। যেহেতু আমরা দেখুন আমরা দলটা করি জনগণের স্বার্থে, আর আমি একটু সোশ্যাল ওয়ার্ক বেশি করি, তার জন্য দেখলাম যে এই তৃণমূলে কংগ্রেস করলে আমাদের লোকগুলো দিনের পর দিন ছিন্ন হারিয়ে যাবে। সবাই সিদ্ধান্ত নিলাম ফের আমরা তৃণমূলে যোগ দেবো। তো গত মাসে আমরা অক্টোবর মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা অ্যাপ্লিকেশন করি যে আমি আপনার দলে আসবো বলে, যাবো বলে। তো যাই হোক উনি আমাদের দরখাস্ত অ্যাকসেপ্ট করেছেন। সেটা গতকালকে আমি আবার যোগ দিলাম। আমাদের যা কর্মী ছিল, আমরা কাউকে বলিনি, যারা কর্মী মানে নেতা, সেই নেতা মতন প্রায় 200 জন মতো নিয়ে গিয়ে আমরা যোগ দিয়েছি, এবং সুসম্মানে আশা করছি আমরা আবার জনগণের ডেভেলপমেন্ট করতে পারবো এবং জনগণের কাজ করতে পারবো, এই আশা নিয়ে আমরা আছি এখন। বেশ, আপনি যখন তৃণমূলে আগে ছিলেন এবং তখন যিনি এমএলএ ছিলেন, এখনো তিনিই এমএলএ আছেন বর্তমানে, এবং আমরা জানি তার সঙ্গে আপনার একটা সরাসরি মতবিরোধ হয়েছিল, এখনো তিনি আছেন। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি কোন ভাবধারা, মানে তার সঙ্গে কি এখনো সেই রকম ভাবে মিলেমিশে কাজ করতে পারবেন? দেখুন, রাজনীতিটা আলাদা জিনিস আর ব্যক্তিগত আক্রোশটা আলাদা জিনিস। সেটা ঘটেছিল, সেটা ওনারও ভুল ছিল, আমারও ভুল ছিল, সেটা দুজনেই আমরা শুধরে নিয়েছি এবং একসঙ্গে চলছি। আশা করি আমাদের কোনো সমস্যা নেই, আর ভবিষ্যতে থাকবে বলে মনে হয় না, যেহেতু ওনারও ইন্টারেস্ট নেই এই ব্যাপারে, আমারও ইন্টারেস্ট নেই। আমাদের কাজ হচ্ছে জনগণের উন্নয়ন করা, সেই স্বার্থে উনিও অ্যাক্টিভ, আমিও অ্যাক্টিভ, হতো আমাদের এই নিয়ে কোনো সমস্যা নেই। আপনার কথায় শেষ কথা হতো, সেই জায়গাটা কি আপনি ফিরে পাবেন বলে মনে করছেন? আশা করছি। দেখুন, ডানপন্থী দল তো একটু সমস্যা হয়, অনেক নেতা জন্মিয়ে যায়, কিন্তু আশা করছি আমাকে দল পূর্ণ মর্যাদা দেবে, এবং আমি দলের কাছে আশাবাদী, এবং দল আমাকে গুরুত্ব দিবে মনে হয় আমার, যেহেতু আমি দলের কিছু ক্ষতি করিনি। আপনার এই যে দল বদল, ভবিষ্যতে যদি কোনো রকম ভাবে আবার মতবিরোধ লক্ষ্য করা যায়, তাহলে কি এই সম্ভাবনাটা কি আমরা আবার দেখতে পাবো না পাবো না? দেখুন, দল বদলটা এটা একটা বড় কিছু ব্যাপার বলে মনে হয় না,
যে দলটা রাজনীতিটা ব্যক্তি স্বার্থে করলে এটা খুব খারাপ লাগবে বদল করতে, কিন্তু জনস্বার্থে মানে জনগণের স্বার্থে করতে গেলে দল বদল করাটা আমার মনে হয় অন্যায় কিছু না এবং খারাপও কিছু না। যারা বোঝে না তাদের হয়তো ব্যক্তিগত দিকটা বোঝে দল বারবার চেঞ্জ করা, এটা খারাপের দিক অনেকের কাছে লাগবে, আমার কাছে মনে হয় এটা অন্যায় কিছু না। যেহেতু আমার জনগণের যদি কিছু করতে না পারি, অত দল ধরে নিয়ে বসে থাকতে কিছু হবে না। সেই ক্ষেত্রে আমার মনে হয় এটা বাজে কিছু দিক না, এবং আমার জনপ্রতিনিধি জনফেরছার কমেও নি কমবেও না। আশা করছি আমাকে পেয়ে দমকল তৃণমূল যারা পুরনো কর্মী যারা ছিল তারা খুব উৎসাহী আছে এবং খুব ভালো জায়গায় কাল থেকে তারা আছে। আচ্ছা, জনপ্রতিনিধিদের কাছে জনগণই হচ্ছে প্রধান প্রায়োরিটি, তাই তো? এবার আপনি জনগণকে কিভাবে দেখছেন এবং জনগণ আপনাকে কিভাবে নিচ্ছে? দেখুন, আমি রাজনীতিটা জনস্বার্থেই করি। যেমন ধরো আমার পারিবারিক বলে কোনো সমস্যা নেই, আমি সংসারটা আমার কিছু গুরুত্বই নেই আমার কাছে, যেহেতু সংসার আমার কোনো সমস্যা নেই, আমার সংসারে বাধ্য হয় না। এবার আমি সকাল 6টায় মানে 5টায় উঠি, 6টা থেকে 9টা পর্যন্ত আমি পাবলিক সার্ভিসটাই দিই, এবং আমি কোনো পাবলিককে আজব দিও কোনো পলিটিক্যালটা আমি দেখি না যে এই লোক এই অমুকজন আমার দল করে না, অমুকজন বিজেপি করে, আমি এটা দেখি না। পাবলিক মানে আমি যখন চেয়ার করি আমি পাবলিক সবার লোক, এইটাই এই ভেবে আমি চলি। সেই কারণে আমার কাছে মানুষ সবাই যায় এবং সবাই আমাকে শ্রদ্ধা করে, এইটা আমার মানে পাওনা। আর জনগণের নেতা যদি জনগণ না থাকে সেই নেতার কোনো দাম নেই। তো আমি সেই জায়গাটা ধরে রেখেছি আজ অব্দিও, আশা করি আমি যতদিন ধরে রাখবো মনে করি ততদিন আমার লোক থাকবে, যেহেতু আমি জনস্বার্থে কাজ করি, ব্যক্তির হাতে কিছু করি না। বিরোধী দল যারা রয়েছে, বিশেষ করে কংগ্রেস, যাদেরকে আপনি সদ্য ছেড়ে চলে এলেন, তারা কোথাও গিয়ে মনে করছে যে এইটা আপনার কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত। তো এই নিয়ে কি বলবেন? দেখুন, ডোমকলে কংগ্রেস বলে কিছু নেই। একজন ব্যক্তিকে ডোমকল আমি মনে করি জেলা কংগ্রেস লিজ দিয়ে রেখেছে, সে যেটা করবে সেটাই, তার বাদে আর জেলায় কোনো নেতা নেই, জেলা প্রেসিডেন্ট নেই, মানে ব্লক সভাপতি সে একজন স্কুল মাস্টার, তার কোনো কিছু নেই। অর্থাৎ ডোমকল কংগ্রেস কি বলেছে আমার ভাবার প্রশ্নই নেই। তো এইটুকু আমরা বলতে পারি, আগামী যে কোনো ভোট হলে, পৌরসভা ভোট যদি হয়, ডোমকলে কোনো বুথে কোনো এত ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী দিতে পারবে না, এটা আমি আপনি নিশ্চিত গ্যারান্টিতে বলতে পারি, এবং জোর গলায় বলেছি কালকে, আমি আজকেও বলছি কংগ্রেস নিশ্চিন্ন ডোমকলে এবার হয়ে গেল। যেহেতু যে কটা ছিল সেগুলো আমাদের একটা মেগা জয়নিং হবে, সেটা আমি জয়নিং করিয়ে দিব, আগামী কয়েকদিনের মধ্যেই শুরু হবে ডোমকল জয়নিং কংগ্রেসের। ওদের কংগ্রেস ডোমকল ফ্যাক্টর না। কংগ্রেস নেতা অধীর চৌধুরীর সঙ্গে আপনার একটা খুব ভালো সম্পর্ক ছিল, এবং আপনার এই যে দল বদল, এটার পরে কি উনি এই ব্যাপারটাকে ভালোভাবে নিচ্ছেন? দেখুন, অধীর চৌধুরীকে আমি দাদা বলি, রেসপেক্ট করি, উনি যে দলে করুক না কেন আমি বেশ থাকা পর্যন্ত সম্মান দেবো, যেহেতু উনি আমার শ্রদ্ধেয় ব্যক্তি, বড় বয়সে বড়। তো দাদা এখন অনেক দলই চেঞ্জ করেছে, কংগ্রেসে আছেন, এই দল বদলটা দাদার কাছে ফ্যাক্টর বলে মনে হয় না। যেহেতু দল করে যদি কোনো পাবলিক সার্ভিস কোনো উপকার না হয়, তাহলে সে দল করে লাভ নেই। তো এইটা বড় ফ্যাক্টর না যে দল বদল মানে পাবলিক হারিয়ে গেল, পাবলিক চলে গেল, কে কি ভাবলো, এটা আমার কাছে কোনো ফ্যাক্টরই না। যে জনগণের কাজ সেখানে আমি যদি সামনে এই দল না থাকে, অন্য দল আছে, আমি এই দল ক্ষমতা হারিয়ে যাই, নিশ্চয়ই আমি সে দলে যেতে বাধ্য হবো, যে জনগণ যেহেতু আছে, না বসে যেতে রাজনীতি করতে হবে না, জনগণ ধরে রাখতে গেলে দল করতে হবে, এটা আমার সিদ্ধান্ত। যারা সাধারণ মানুষ, তারা এই আপনার দল বদলটাকে কি ভালো চোখে দেখছে? 100% তারা উৎসাহী, আমি তাদেরকে বলিনি, তারা নিজে গাড়ি ভাড়া করে চলে যাচ্ছে, এবং সকাল থেকে আমাকে প্রচুর লোক চলে আসছে দেখা করতে, সংবর্ধনা দিয়ে চলে আসছে, তাহলে নিশ্চয়ই জনগণ আমাকে ভালোবাসে। ওইখানে আমি তো কিছু দেখতে আমার তো কোনো ঘাটতি দেখছি না আমার জনগণের, বরঞ্চ বৃদ্ধি হয়েছে কাল থেকে। রাজনৈতিক মহলে একটা চর্চা চলছে যে সামনে যেহেতু ভোটের টিকিটটার জন্যই মানে এই দল বদল। না, এইটা যদি কেউ বলে ভুল আইডিয়া, যেহেতু আমরা ডোমকলে মানে টিএমসি থেকে প্রার্থী পাবো, এটা 100% আমার ভরসা আছে। আমি জোর গলায় বলতে যে আমরা কাজ করি, দলের নিশ্চয়ই বিচার বোধ ক্ষমতা আছে যে কে কাজ করে কে করে না, তো এইটা নিয়ে ফ্যাক্টর না। টিকিটের জন্য আমি দল চেঞ্জ করিনি, আমি কংগ্রেসে থাকলে দাঁড়ালো আমি কংগ্রেস থেকেও জিততাম, আমি যে দলে দাঁড়াবো সেই দলেই জিতবো, এই ভরসাটুকু আমার আছে। কিন্তু ডেভেলপমেন্টটা তো শাসক দল ছাড়া হবে না, সে কারণে আমি তৃণমূলে আসতে বাধ্য হলাম। আগামী দিনে আপনার জনগণের জন্য কি পরিকল্পনা? দেখুন, জনগণের যে পাবলিক সার্ভিস যেগুলো দেওয়া সেগুলো আমি দিই, গভর্নমেন্ট যেগুলো স্কিম সেগুলো আমরা করে দিই, এটাই আমাদের কাজ। গভর্নমেন্টের কিছু আমাদের পাইয়ে দেওয়া পাবলিককে, এটাই আমাদের কাজ। নতুন দলে আবার নতুন করে কোনো রকম গন্ডগোল হচ্ছে, তাহলে কি আপনি আবার ফিরে যাবেন? না দেখুন, একটা বড় সংসার, একটু অশান্তি হবে, সেগুলো মানিয়ে নিতে হবে, এটাই আমাদের কাজ।
দলবদল, যেহেতু রানিং সরকার, দলবদলের প্রশ্নই আসে না। কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস দুজনের সঙ্গে আপনার ভালো স্মৃতি, খারাপ স্মৃতি সবই রয়েছে, কিন্তু কোনো সময় কি মনে হয়েছে যে আরেকটু করতে পারতাম ওইখানে গিয়ে, বা এই দলে আরেকটু করতে পারবো, বা হয়তো আমি জায়গাটা পাচ্ছি না, মানে একা নিরালায় থাকলে কখনো মনে হয়েছে যে আরেকটু ভাবা যেত? একটা সময় 2016 সালে যখন আমি কংগ্রেস ছেড়ে আসি তৃণমূলে, সেদিন আমি কষ্ট পেয়েছিলাম। যেহেতু আমরা কংগ্রেস পরিবার থেকে জন্ম, মানে সারা জীবন কংগ্রেস করে এসেছিলাম, হঠাৎ করে দলবদল তৃণমূলটা যেতে আমরা অনেকটাই কষ্ট পেয়েছিলাম এবং রাত্রে আমি চোখ দিয়ে জলও বেরিয়েছিল। তাছাড়া তারপরে আমার কিছু মধ্যে আবার দেখলাম যে না, অনেক উন্নয়ন করতে পারছি, মানুষের পরিষেবা দিতে পারছি, টোটালটাই ভুলে গেছি। তৃণমূলকে মনে প্রাণে অন্তর থেকে অ্যাকসেপ্ট করে ফেলেছি। মানে এখন কংগ্রেসকে আমি মানতে পারছি না, যেহেতু কংগ্রেসের কোনো কিছু নেই। হুম। আমি এখানে ডোমকলের নেতৃত্ব দিয়ে কিছু করতে পারবো না, বা জেলা বলুন বা রাজ্য বলুন, কোথাও আমাদের কিছু নেই, অতএব ভাবার প্রশ্নই নেই। আমার স্বার্থ জনগণ, জনগণের ডেভেলপমেন্ট যদি তৃণমূল, আমি কেন পিছনে ভাবতে যাবো? কোনো ভাবনার কিছু নেই। বেশ, তাহলে আপনি ওই কংগ্রেস দলটাকে গঠন করার জন্য আপনার কি কোনো কর্মীদের বা ওই সমস্ত রাজনৈতিক নেতাদের কোনো পরিকাঠামো গড়ার ক্ষেত্রে কোনো বার্তা দিতে পারেন? আমি অনেকটাই চেষ্টা করেছিলাম তৃণমূল থেকে মাঝে ছেড়ে এসে, আমি এই 23 সালে আমি কংগ্রেসটাকে গোছানোর চেষ্টা করেছিলাম, কিন্তু এখানে শাসক দলের একটা মানুষের ভয় আছে, আর প্রচুর স্কিম, বর্তমান সরকারের প্রচুর স্কিম প্রত্যেকটা মানুষের দুয়ারে পৌঁছে গেছে। তারা ওই স্কিম ছেড়ে আমাদের কংগ্রেস করতে আসতে চাইছে না। অতএব ডেভেলপমেন্টটা তো তাদের আছে, শাসক দলের। সে কেন কংগ্রেস করবে, কেন সিপিএম করবে, কেন বিজেপি করবে? সেই কারণে কোনো টেনশন নেই, মানুষ স্বতঃস্ফূর্তভাবে কংগ্রেসকে, তৃণমূলকে ভোট দেয়, কোনো সমস্যা কিছু নেই। আজকে আমাদের স্টুডিও থেকে ওনাকে বিদায় জানাবো। নমস্কার। নমস্কার।